এদিকে অতিবৃষ্টিতে শরীয়তপুরে আগাম শাকসবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের বিষয়ে খবর রাখছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান, তার সাথে যুক্ত হব। মনির, আবহাওয়া কেমন দেখছেন? ফসলের ক্ষেত থেকে বৃষ্টির পানি সহজে নামতে পারছে কিনা? শাফিন, দুপুরের দিকে কিছুটা আবহাওয়া উন্নতি হলো, আবার বিকেল নাগাদ কিন্তু আবহাওয়া আবারও খারাপের দিকে যাচ্ছে এবং এটা কিন্তু কৃষকের মধ্যে বেশ দুশ্চিন্তা দেখা দিয়েছে। আর যে সকল জমিতে পানি ঢুকেছিল বা পানি জমা হয়েছিল, সে সকল জমি থেকে পানি নামতে শুরু করেছে এবং যেই জমির পানি নামছে না, সেখানকার পানি নামানোর জন্য বা নিষ্কাশনের জন্য কিন্তু কৃষক কাজ করছেন। আমরা দেখছি যে কৃষক সেখানে পাম্প বসিয়ে জমির পানি নিষ্কাশন কাজ করছেন। শরীয়তপুরে কৃষিতে বেশ আগাম শাকসবজি কিন্তু রোপণ করা হয় এবং এবছরও কিন্তু 710 হেক্টর জমিতে আগাম শাকসবজি রোপণ করা হয়েছে এবং এই 710 হেক্টরের মধ্যে কিন্তু কৃষি বিভাগ বলছেন যে 105 হেক্টর জমির মধ্যেই কিন্তু আক্রান্ত হয়েছে পানিতে এবং এর ফলে এই আগাম যে লাউ, করলা, বেগুন, টমেটো, এই জাতীয় যে সবজিগুলো সেগুলো কিন্তু আক্রান্ত হয়েছে এবং এর ফলে কৃষক বলছে যে 1 বিঘা জমিতে কিন্তু 50,000 টাকার মতো ক্ষতি হয়। সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে কিন্তু কৃষক এবং কৃষি বিভাগ বেশ দুশ্চিন্তায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে, শাফিন। শরীয়তপুর থেকে কাজী মনিরুজ্জামান জানাচ্ছিলেন কৃষির ক্ষয়ক্ষতির বিষয়ে।